হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকে আমি একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, চিকেনের রেসিপির জন্য আমার প্রথম লাগছে, আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। তার জন্য আমার লাগছে এখানে জিরে, ধনে আর শুকনো লঙ্কা, তেজপাতা বেটে নিয়েছি। এখানে একটু বাদাম বেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে আমি আদা রসুন পেস্ট করে নিয়েছি। তো আর এখানে আমি কিছু আলুতে একটু কালার মাখিয়ে রেখেছি নুনের সাথে। তো প্রথমে আমি আলুটা ভেজে নেব। তো আলুটা এরকম লাল লাল ভেজে আমি তুলে নেব। তো আলুটা আমি ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দেব। এখানে মিডিয়াম সাইজের আমি 3টে পেঁয়াজ কেটে নিয়েছি। যেহেতু মাংসটা 500 গ্রাম, তো আমি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন লাল লাল ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে অ্যাড করব এই যে আগে বেটে রেখেছিলাম আদা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এটা আমি এর মধ্যে 2 চামচ দিয়ে দেবো। তার সাথে আমি আদা রসুন বাটা আছে, সেটাও 2 চামচ দিয়ে দেবো। আবার ভালো করে মিশিয়ে নেব। এবার যখন পেঁয়াজ, আদা, রসুন ভালো ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে চিকেনগুলো ছেড়ে দেব। চিকেনগুলোতে আগে আমি কিছুক্ষণ একটু ভিনিগার, একটু নুন, একটু তেল আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক। এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার চিকেনের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি একে একে দেব একটু হলুদ, পরিমাণ মতো নুন। নুন যেহেতু আগে আমি মাংসে মাখিয়ে রেখেছি, তাই আমি অল্প দিলাম। দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম বাটা। এইটা এখানে আমি 10-12টার মতো কাজু নিয়েছিলাম। যেমন মাংস সেই পরিমাণে তোমরা কাজুটা বুঝে নেবে। তো এবার আমি ভালো করে এটা মিশিয়ে নেব। এবার এর উপরে আমি ভাজা আলুগুলো দিয়ে দেব। দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আলুটা সেদ্ধ হবে সেই রকম। চিকেনটা তো আগেই আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিনিগারে। তো চিকেন সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। আলুটা একটু সেদ্ধ হবে। এই অল্প আমি জল দিয়ে আঁচটাকে মিডিয়াম এতে রেখে দেব। তো চিকেনটা আমি নামিয়ে নিয়েছি। এবার আমি এর উপর একটু কাসুরি মেথি ছড়িয়ে দেবো। কাসুরি মেথিটা আমি একটু কাঠখোলায় ভেজে নিয়েছি। তো আজকের রেসিপি কমপ্লিট। তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কেমন হয়েছে খেতে।